আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে পেঁপে দিয়ে চিকেন দিয়ে কিভাবে রান্না করি আমি। আমার রান্নাটাই আপনাদের সামনে তুলে ধরব। এই পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে চিকেন দিয়ে অনেকেই রান্না করে। আমি আমার মতো করে রান্না করেছি। তারপর আমি আমার মতো করে রান্না করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই পেঁপেটা আমি প্রথমেই আগে ছিলে নিব। ছিলে মাংসটা রান্না করার আগে পেঁপেটা আমি সিদ্ধ করে নিব। এই সিদ্ধটা অনেকেই করেন না, সরাসরি চিকেনের সাথে দিয়ে দেন বা বিফ কষানোর পরে দিয়ে দেয়। কিন্তু আমি কি করি, প্রথমে সিদ্ধ করে নিই, 90% সিদ্ধ করে তারপরে আমি রান্না করি চিকেন দিয়ে। কেন রান্না করি, 90% কেন সিদ্ধ করি? কারণ পেঁপের একটা বাজে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকে না এইভাবে সিদ্ধ করে নিলে। আর এই সিদ্ধ করার পরও কিন্তু পেঁপের গন্ধটা একদমই থাকে না। আর এই পেঁপে সিদ্ধ করার জন্য যে পানিটুকু দিয়ে রাখি, আমি দিয়ে সিদ্ধ করি, সেই পানিটুকুও আমি ফেলে দেই না। কারণ যদি আমি পানিটা ফেলে দেই তাহলে তো ভিটামিনটা চলেই যাবে। সেই জন্য আমি পেঁপের পানিটাও রেখে দেই। পেঁপেটা আমি এখন ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে, অল্প একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ হওয়ার 90% সিদ্ধ হলে নামিয়ে নিব। এভাবেই আমি রান্না করি। পেঁপেটা সিদ্ধ হওয়ার পর আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই আমি চিকেনটা কষিয়ে নিব। যে এই জন্য আমি এখানে প্রায় হাফ কাপ তেল দিয়েছি। দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে দিলাম। দেওয়ার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসার পর পর্যন্ত আমি অপেক্ষা করব, মশলা দিব। আর এই মশলাটা একদম চিকেনের যত মশলা থাকে ওই সব মশলা দিয়েই রান্নাটা করব। আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসার পরই আমি হলুদ দিয়ে দিব। হলুদটা একটু বেশিই দিয়ে থাকি আমি, কিন্তু পেঁপে তরকারির মধ্যে হলুদ বেশি দেওয়া যায় না, হলুদটা একদমই কম দিতে হয়। এখন প্রায় বাদামি কালার হয়ে এসেছে। আমি এখন হলুদটা দিয়ে একটু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর অন্যান্য মশলাগুলি দিব, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, এগুলি দিয়েই রান্নাটা করে নিব। যেহেতু পেঁয়াজটা ভাজতে আমার একটু দেরি হয়ে যায়, তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি মশলা দিয়ে আমি রান্না করব। এখানে হলুদের গুঁড়াটা বেশি দেওয়ার কারণটা হলো, এই নাড়াচাড়া করার পর আমি এখন একটু পানি দিয়ে দিব। পানি দেওয়াটার কারণ হলো হলুদের কাঁচা গন্ধটা থাকবে না তেলের মধ্যে দিলে। আর পানিটা দেওয়ার কারণ হলো অন্যান্য মশলাটা দিলে তখন ঘরের মধ্যে আর তেলের মধ্যে দেওয়া যায় না, তেলের মধ্যে অন্যান্য মশলা দিলে পুড়ে যায়। সেজন্যই আমি এইভাবে পানি দিয়ে তারপরে অনেকে মশলা দিয়ে সবগুলি দিয়ে তারপর পানি দেয়, কিন্তু আমি হলুদের গুঁড়াটা বেশি দেওয়ার কারণে তখনই আমি একটু পানি দিয়ে নিই। আর এরপর আমি অন্যান্য মশলাগুলি আমি অ্যাড করি। আর এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, শুধু আমি চিকেন দিয়ে পেঁপে, চিকেন দিয়ে শসা, যে কোনো সবজি রান্না করলে আমি কিন্তু এলাচি দারচিনিটা ব্যবহার করি না। কারণ এলাচি দারচিনিটা শুধু আলু দিয়ে রান্না করলে তখন ব্যবহার করি। আর অন্যান্য সবজি দিয়ে চিকেন যখন রান্না করবেন তখন আপনারা কেউ এলাচি দারচিনিটা দিবেন না, তাহলে অন্যরকম একটা টেস্ট চলে আসে এলাচি দারচিনির। আর সেই এলাচি দারচিনিটা কিন্তু আমি দেই না সবজি দিয়ে রান্না করার সময়। আর যখন আলু দিয়ে রান্না করব, ভুনা করব, তখন কিন্তু আমি দিয়ে থাকি। আর সেই সবজি দিয়ে রান্না করলে আমি এই এলাচি দারচিনিটা অ্যাভয়েড করে যাই। আর এইভাবেই আমি কিছুক্ষণ রাখার পর আমি 90% পেঁপে যখন সিদ্ধ করে নিয়েছি, এই সময়টার মধ্যে আমি পেঁপেটা দিয়ে দিলে একদম মাখা মাখা হয়ে যাবে, চিকেনটাও সিদ্ধ হবে, পেঁপেটাও ফুললি সিদ্ধ হয়ে যাবে। আর সেই সময় আমি পেঁপেটা দিয়ে দিলাম।
আর পেঁপেটা দেওয়ার পরে কিন্তু পেঁপের মধ্যে যেইটুকু ঝোল ছিল ওইটুকু ঝোল দিয়েই কিন্তু আমি তরকারিটা রান্না করব। আর কোনো ঝোল আমি অ্যাড করব না, কারণ মাখা মাখা হয়ে তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। সেজন্যই আমি পেঁপের কোনো গন্ধও থাকবে না এইভাবে রান্না করলে। আমার পেঁপে তরকারিটা একদমই হয়ে গেছে। দেখুন এত সুন্দর কালার এসেছে। আর ভাত দিয়ে এই পেঁপে তরকারিটা দিয়ে খেলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, এতই টেস্ট হয়েছে। আর পেঁপেটা আমি এভাবে রান্না করলে পেঁপেটা একদম নরম হয়ে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।